ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিয়ামত দুই প্রকার, একটা হলো ভক্ষণ করা, আরেকটা হলো আদায় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারা যখন নিয়ামত খানা খাইলো, আমি আল্লাহ তাআলার শুকরিয়াকে আদায় করলো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দা ও বান্দি শুকরিয়া গুজার করলো, শুকরিয়ার জন্য যেই নিয়ামত কইলো, ওই নিয়ামতের হিসাব আমি আল্লাহ তাআলা শেষ করে দিলাম। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দা ও বান্দিরা নামাজ আদায় করলো, জিকির আদায় করলো, তাসবিহ তাহলিল আদায় করলো, আমি আল্লাহ তাআলার শুকর গুজার করলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আমলের পাবন্দির আমি নেক সুহবত এমন ভাবে কবুল করিয়া নেই, তার শুকরিয়া যখন আদায় করে আল্লাহ আমাকে তৌফিক দান করেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছায় আমি আমল করতে পারছি। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার আমলটাকে আমি কবুল করিয়া নিলাম। এ বাবা, বান্দা যখন আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ঘোষণা করে দেয়, এ আমার বান্দা, তুমি যখন আমার শুকরিয়া আদায় করলা, তোমার শুকরিয়ার জন্য আমি আল্লাহ তাআলা একটা পুরস্কৃত করলাম। দুনিয়ার মধ্যে যদি কেউ যদি পুরস্কার প্রাপ্ত হয়, কেউ পরীক্ষায় পাশ করলে পুরস্কার প্রাপ্ত হয়, কেউ খেলাধুলায় পাশ করলে পুরস্কার প্রাপ্ত হয়, হয় কিনা? আল্লাহ তাআলা বলেন, বান্দা, এ আমার বাবাজিরা, মালিক রব্বুল আলামিন রব্বে কারীম বলেন, বান্দা, তোমার জন্য আমি একটা এমন পুরস্কার রেখেছি, দুনিয়ার পুরস্কার নয়, আখিরাতের ময়দানে যার জন্য তুমি আটকে যাইবা, ঠেইকা যাইবা, ওই জিনিসটা তোমার ছেলের কাছে পাইবা না, মেয়ের কাছে পাইবা না, বিবির কাছে পাইবা না, মার কাছে পাইবা না, বাবার কাছে পাইবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সময় আমি আল্লাহ তাআলা তোমার মিজানের পাল্লাটা আমি ভার করে দিব। যখন আমরা পড়লাম আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিন বলেন, বান্দা, তুমি যখন আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করলা, আমি রব্বে কারীম আমার বন্ধুর মধ্যে তোমাদেরকে জানাই দিলাম, আলহামদুলিল্লাহ তামলাহুল মিজান। যে বান্দা আমার শুকরিয়া আদায় করলো, মিজানের পাল্লার ভিতরে যখন তোমাদের নেক আর বদনেক সমস্ত কিছু ওজন দেওয়া হবে, এক পাল্লার ভিতরে বদনেক গুলো থাকবে, আরেক পাল্লার ভিতরে নেকের পাল্লা থাকবে। দুইটা পাল্লা হয় না? হ্যাঁ, একটার ভিতরে আমার বদ আমলগুলো থাকবে, আরেক পাল্লার ভিতরে আমার নেক আমলগুলো থাকবে। রব্বে কারীম বলেন, বান্দা, তোমার যে নেকের পাল্লাটা আছে, এই পাল্লার ভিতরে আলহামদুলিল্লাহ তামলাহুল মিজান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, তুমি যখন আলহামদুলিল্লাহ বললাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নেকের পাল্লাটার অর্ধেক আমি ভরপুর করিয়া দিলাম। সুবহানাল্লাহ। আবার মালিক রব্বুল আলামিন বলেন, বান্দা, তুমি সুবহানাল্লাহ বললা, এই অবস্থার ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাল্লাহর মাধ্যমে সুবহানাল্লাহি তামলাহুল মিজান। বান্দা, তখন তুমি সুবহানাল্লাহ বললা, আমি রব্বে কারীম তোমার প্রশংসিত হনে, আমি আল্লাহকে তুমি দেখো নাই, না দেখেও আমি আল্লাহর প্রশংসা করলাম। আমি রব্বে কারীম রব্বুল আলামিন সুবহানাল্লাহি তামলাহুল মিজান, যেই নেকের পাল্লাটার ভিতরে আলহামদুলিল্লাহর বদৌলতে আমি অর্ধেক ভরপূর্ণ করিয়া দিলাম। আবার সেই নেকের পাল্লাটা যে অর্ধেক বাকি রইল, সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে তামলাহুল মিজান, আমি ওই মিজানের পাল্লার বাকি অর্ধেকটুকু আমি তোমার জন্য ভরপুর করিয়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আকবার বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। বান্দা যখন আল্লাহু আকবার করলো, জবানে প্রকাশ করলো, মালিক রব্বুল আলামিন বলেন, বান্দা, ও আমার বান্দা, তুমি যখন আমি আল্লাহর বরত্ব স্বীকার করলা, আমি আল্লাহকে একত্ববাদ স্বীকার করলাম,
আমি আল্লাহ ছাড়া কেউ নাই, তুমি যখন এটা স্বীকার করলাম, বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের ভিতরে তোমার জন্য যে ফাঁকা জায়গাটা আছে, সেই ফাঁকা জায়গাটা আমি আল্লাহ তাআলা তোমার জন্য নেক দিয়ে আমি পরিপূর্ণ করিয়া দিলাম। এই ইমানদার মুসলমান, যদিও নফল আমল, ইনফিরাদি আমল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফরজিয়াতের মাধ্যমে, ওয়াজিবুল মাধ্যম শেষ করে, ফরজিয়াতের আমল শেষ করে তোমরা নফল আমলের মাধ্যমে তোমাদের নেকের পাল্লা তোমরা ভরপুর করে নাও। এ বাবা, ওই দিকে যাচ্ছি না। আজকের আলোচনার মূল উদ্দেশ্য, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বানি ইসরাঈলের প্রথম আয়াতে বলেন, কি বলেন? সুবহানাল্লাযী أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দাকে, সেই সত্তার পবিত্রতা যিনি তার বান্দাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বললেন? আত্মীয় বিবি ঘরের ভিতরে শুয়ে রইলেন। যখন শয়ন অবস্থায় ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘুমন্ত অবস্থা থেকে জিবরাইলের মাধ্যমে যেই ঘরের ভিতরে ছিলেন, এই ঘরের ছাদটাকে ফাঁকা করে দিলেন। ছাদটাকে জিবরাইল ফাঁক করে আল্লাহর বন্ধু রাসূল আরবকে ঘুম থেকে সজাগ করলেন, কে জানি ডাকতেছে। এই অবস্থা, এ বাবা মনে রাখবেন, আল্লাহ জিবরাইল কিন্তু ঘরের যে কোনো জায়গা দিয়ে আসতে পারত, জানালা দিয়েও আসতে পারত, দরজা দিয়েও আসতে পারত। তা না করে ছাদটাকে ফাঁকা করে আসার উদ্দেশ্য হইল আল্লাহর রসুলকে এটা বুঝাই দিল, আমি আজকে আশ্চর্যজনক কোনো ঘটনা ঘটাইব। এটা রসুল বুঝার কোনো বাকি ছিল না। রসুলকে যখন ডাক দিল, তখনও ঘুমন্ত অবস্থায় তন্দ্রাচ্ছিন্ন ছিল। কাঁচা ঘুম থেকে উঠলে যেরকম চোখের ভিতরে হালকা ঘুমের ভাব থাকে, এ অবস্থার ভিতরে রসুলকে যখন ডাকলো, ডাকার পর উঠাইয়াম আল্লাহ তাআলা, আল্লাহর জিবরাইল ওই সময় যখন ডাক দিল, কোন হাদিসের ভিতরে আসছে, কোন রেফারেন্সের মধ্যে আসছে 2 জন ফেরেশতা আসছে, আবার কোন রেফারেন্সের মধ্যে আসে 3 জন ফেরেশতা আসে। ইসরাফিল ও মিকাইল ছিল, কিন্তু ইসরাফিল অথবা মিকাইল 2 জনের একজন অবশ্যই থাকবে, এর ভিতরে জিবরাইল অবশ্যই থাকবে। কোন কোন রেফারেন্সে বলেন 2 জন, কোন কোন রেফারেন্সে বলেন 3 জন। আল্লাহর রসুলকে তুলিয়া হাতিমে কাবার কাছে নিয়ে গেল। হাতিমে কাবার কাছে যখন নিয়ে গেল, আসরা বিআবদিহি, উর্দু জগতের ভিতরে সওয়ার করাবেন, উর্দু জগতের মধ্যে আল্লাহ তাআলা নিবেন মসজিদুল হারাম। এই হারাম থেকে, মসজিদে হারাম থেকে, হাতিমে কাবা থেকে আল্লাহ তাআলা আল্লাহর বান্দাকে, আল্লাহর রসুলকে মসজিদে আকসা নিবেন। এর আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাতিমে কাবার সামনে বসে আছেন, ঘুমের তন্দ্রা ডালাম দিয়ে পড়ে গেছেন। এই অবস্থার ভিতরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রসুল আল্লাহর বন্ধুকে শোয়াই দিয়ে সিনা চাক করলেন, সিনা বক্ষণ করলেন। এটাকে বলা হয় হার্ট সার্জারি। ডাক্তারি ভাষায় কি, বডি কেটে যখন সার্জারি করে হার্ট সার্জারি বলেন, ঠিক না? বিজ্ঞান বলে আমরা হার্ট সার্জারি রিসার্চ করেছি, সেটা ভুল, মিথ্যা কথা। তোমরা কোথায় থেকে রিসার্চ করেছো? সেটা হলো বিজ্ঞান রিসার্চ করেছে আমার রসুলকে, শ্রেষ্ঠ মানব মুহাম্মদকে যে জিবরাইলের মাধ্যমে হার্ট সার্জারি করা হয়েছিল, সেটার উপর রিসার্চ করে আজকের এই হার্ট সার্জারি। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রসুলের যখন সিনানা 2 চাক করে ফেললো, 2 টুকরা করে ফেললো, এরপরে 2টা পাত্র আনলো, একটা স্বর্ণের পাত্র আর একটা রূপার পাত্র। স্বর্ণের পাত্র, রূপার পাত্র যখন আনলো, ঈমান ও হিকমতের জন্য, ঈমান ও হিকমতের জন্য তার দিলটাকে একটা পেয়ালার মধ্যে রাখলো,
আর কল্পটাকে যে কল্প বলে আমরা, এই কল্পটাকে একটা পেয়ালার মধ্যে রাখলো। রাখার পর মুফাসসিরিন একরাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আবে জমজমের পানি আমরা নাম শুনেছি, অনেকে খেয়েছি, ঠিক কি না? এই জমজমের পানি দ্বারা এই কল্পটা ধৌত করলো। মুহাদ্দিসিনগণ মুফাসসিরিন একরাম বলেন জান্নাতের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন, ঠিক কি না? মুফাসসিরিন একরাম কোন হাদিসের বিরুদ্ধে বলেন যদি এত দামি হয়তো হাউজে কাউসার, তাহলে হাউজে কাউসার দিয়ে আল্লাহর রাসূলের দিল কল্পকে ধৌত করলো না। তার চেয়ে বোঝা যায় জমজমের পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এই জন্য জমজমের পানি দ্বারা আল্লাহ তাআলা আল্লাহর রাসূল সিনা চাককে পরিষ্কার পরিচ্ছন্ন করলো জিবরাইলের মাধ্যমে, মিকাইলের মাধ্যমে যখন পরিষ্কার করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থার ভিতরে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেলেন। মসজিদে আকসা থেকে যখন বাইতুল মুকদ্দাস পর্যন্ত আল্লাহ তাআলা নিবেন, এই অবস্থার ভিতরে আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নিয়ে যাবেন, এই অবস্থার ভিতরে ঊর্ধ্ব জগতে যখন যাওয়ার অবস্থা ছিল বুরাক নিয়ে, এই অবস্থার ভিতরে দুটা চোখ খুলিয়া দেখেন ওনার সামনে একটা বাহন তৈরি হইয়াছে। সেটা হলো আমরা জানি বুরাক। কি বুরাক? বুরাক আসছে বারকুন থেকে। বারকুনের অর্থ বিদ্যুৎ, বিদ্যুতের গতি। কি এই বিদ্যুৎটা সেকেন্ডের মাধ্যমে কোথায় যায় কেউ বলতে পারে না। বলতে পারে? বিদ্যুৎ থেকেও হাজার হাজার গুণ, লক্ষ কোটি কোটি গুণ বুরাকের সাওয়ার ছিল। বুরাকের গতি ছিল এরকম অবস্থার ভিতরে যখন বুরাক নিয়ে সামনে জিবরাইল, মাঝখানে রাসূল আরবি বসলেন আর পিছনে মিকাইল বসলেন। এই অবস্থার ভিতরে যখন বুরাক উপর ঊর্ধ্ব গতিতে যাওয়া শুরু করলেন, এই অবস্থার ভিতরে কিছুক্ষণ যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন সল্লি হুনাকা রাকাতাইন। হে আল্লাহর রাসূল নিচের দিকে তাকান। তাকায় দেখলো সাদা একটা জমিন দেখা যায়। সাদা জমিনের ভিতরে বললেন আল্লাহ রাসূলকে বললেন আপনি এখানে নামেন, বুরাক থেকে নামেন। সল্লি হুনাকা রাকাতাইন, 2 রাকাত নামাজ এখানে আদায় করেন। আল্লাহ রাসূলকে বললেন আপনি 2 রাকাত নামাজ এখানে আদায় করলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন আল্লাহ রাসূল নাইমা এখানে 2 রাকাত নামাজ আদায় করলেন। জিবরাইলকে জিজ্ঞাসা করলো, এ জিবরাইল, আমাকে যেই জায়গার ভিতরে 2 রাকাত নামাজ আদায় করার কথা বললাম, এই জায়গাটা কি? আল্লাহ রাসূলের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এই জায়গাটার নাম হলো ইয়াসরিফ। কি নাম? ইয়াসরিফ। কিছুদিন পর আপনি মক্কা থেকে হিজরত করে এই ইয়াসরিফ নামক জায়গার ভিতরে আসবেন। সেই হিজরতের জায়গার নাম হবে মদিনাতুর রাসূল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা আগেই চিনিয়ে দিয়েছেন। হিজরতের আগে কি করেছেন? 2 রাকাত নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা চিনিয়ে দিয়েছেন এই জায়গাটার নাম হবে মদিনাতুর রাসূল, মদিনাতুল মুনাওয়ারা। যখন এই জায়গা থেকে নামাজ শেষ করলেন, আবার উঠলেন বুরাকের ভিতরে উঠিয়া, আবার যখন স্মরণ করলেন, সওয়ার করলেন, এরপর সামনে আবার একটু আগালেন। সামনে আগানোর পর উঁচু একটা জায়গা দেখা যায়। আল্লাহ রাসূলকে জিবরাইল বললেন সল্লি হুনাকা রাকাতাইন, আবার এখানে নামেন। এখানে নামার পর আপনি আরো 2 রাকাত নামাজ আদায় করেন। আল্লাহ রাসূল নামলো, নাইমা 2 রাকাত নামাজ আদায় করলো। এ বাবা, মেরাজ এত সহজ নয়। আল্লাহ তাআলা অনেক কিছু ঘটাইছেন। কোন হাদিসের রেফারেন্সে আছে 27 বছর কাটাইছে, আবার কোন হাদিসের মধ্যে আছে সেকেন্ডের পলকের ভিতরে আল্লাহ তাআলা ঘুরাই নিয়ে আসছে, ঠিক কিনা? এই জন্য যে জায়গার ভিতরে বললেন আপনি নামেন, 2 রাকাত নামাজ আদায় করেন। এ জিবরাইল, এটা কোন জায়গা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এটা সেই জায়গা আপনার আগে একটু নবী আসছিল যার নাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম।
যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন, এই তুর পাহাড়ের মধ্যে আসিয়া আল্লাহর সাথে সরাসরি কথোপকথন করতেন। এই জায়গার ভিতরে আপনি 2 রাকাত নামাজ আদায় করেছেন। আবার বুরাকের ভিতরে উঠলেন, উঠার পর আবার সওয়ার করলেন সামনে। সামনে যাওয়ার পর আবার বললেন আপনি এই জায়গায় নামেন। নামার পর একটা জায়গা দেখা যায়, এই জায়গার মধ্যে আপনি নামেন। সেটাও নামলো। নামার পর আবার 2 রাকাত নামাজ আদায় করলো। জিবরাইল, এই জায়গাটা কোন জায়গা? এই জায়গা হলো সেই জায়গা আপনারা আমার নবী রাসূল আরবির আগে যেই নবী এসেছিলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সশরীরে আল্লাহ তাআলা আবার নিয়ে গেছেন। কি এটা বিশ্বাস করতে হবে, বিশ্বাস না করলে কাফের হয়ে যাব। কি এটা কোরআনের কথা। যখন এই কথা বললেন, এখানে 2 রাকাত নামাজ আদায় করলেন। এই জায়গার ভিতরে আল্লাহ তাআলা পিতা ছাড়াং, পিতার বংশীয় ছাড়াং, পিতার সহধরণী ছাড়া গায়েব থেকে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের গর্ভ থেকে এখানে জন্মদান করেছিলেন। শেষ এখানে নামাজ ঊর্ধ্বগতিতে যাওয়া শুরু করলেন। এরপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন সামনে যান। সামনে যখন যাইতে রইল, এই অবস্থার ভিতরে বুড়ো একজন ডাকতেছে, এ আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, এদিকে আসো। জিবরাইল বলেন আপনি তার ডাকে সাড়া দিয়েন না। কি তার ডাক সরিয়েন না, আরেকটু সামনে যান। সামনে যাওয়ার পর একটু বুড়ি ডাক দিল, কন কন করে শীতের ভিতরে পড়ে যাচ্ছে, এমন একটা বুড়ি ডাক দিল। আল্লাহ রসুলকে বললেন আপনি সামনে যান। বুড়িকে বলল পরে বলতেছি, আপনি সামনে যান। আবার সামনে গেল, একজন সুন্দর রমণী নারী ডাক দিল। ডাক দেওয়ার পর কে ডাক দিল? আল্লাহ রসুলকে। জিবরাইল বলেন আপনি আর একটু সামনে যান। যাওয়ার পর সামনে যাওয়ার পর 3 জন ব্যক্তি আল্লাহ রসুলকে সালাম দিল। কেউ বলল আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আবার বলল একজন বলল আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আউয়াল। আরেকজন বলল আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আখির। আরেকজন বলল আরেকটা আওয়াজ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাশির। যখন এই কথা বলল, এই সালামগুলো দিল, আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করলো। রসুল জিজ্ঞাসা করলো জিবরাইলকে, জিবরাইল কে সালাম দিল? এখন শুনেন আমি বলি। জিবরাইল বলেন প্রথম যেই ব্যক্তি, দরবেশ ব্যক্তি, সাদা পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা আপনাকে ডাক দিল, সেটা ছিল মানুষের প্রকাশ্য শত্রু ইবলিস। তার ডাকে যদি সাড়া দিতেন তাইলে আপনার উম্মতগুলো ইবলিসের ধ্বংসে সে জাহান্নামী হয়ে যাইত। আপনি সাড়া দেন নাই, ভালো হয়েছে। সাড়া দিব দূর কথা, আল্লাহ রসুল বলে তার ডাকে সাড়া দিব দূর কথা অসম্ভব, তার ভাবতেও পারি নাই তার ডাকে সাড়া দিব। এরপর আবার শুনেন, এরপর যে বুড়ি ডাক দিল, এই বুড়ি ডাক দিল হলো, এটা হলো আপনাকে আল্লাহ তাআলা দুনিয়ার একটা নমুনা দেখাইলো। দুনিয়ার শেষ প্রান্তে চলে যাচ্ছে, সামনে আর বেশি দিন দুনিয়া নাই। আরেকটা উদাহরণ হলো, এর মাধ্যমে আপনার কিছু উম্মত থাকবে, তারা কমজোর থাকবে, গুনাহওয়ালা থাকবে, গুনায় জর্জরিত হইয়া তারা জাহান্নামের দিকে লক্ষ্য করবে। এটা হলো বুড়ির মাধ্যমে দুনিয়ার চাকচিক্যকে আপনাকে বুঝাই দিল। আবার সামনে গেল, সামনে যাওয়ার পর আপনি যে রমণী সুন্দরীকে দেখলেন, তার ডাকে সাড়া দেন নাই, এটাও ভালো করেছেন। যদি তার ডাকে সাড়া দিতেন তাইলে আপনার উম্মতগুলো নারীদের লোভে সমস্ত আমল বরবাদ করিয়া জাহান্নামমুখী হয়ে যাইত। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন সাড়া দেন নাই, ভালো হয়েছে, তবে নারী গঠিত কিছু লোক জাহান্নামে যাবে, কিন্তু সবাই হবে না, সবাই হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন কিছু লোক থাকবে, কিছু বান্দা থাকবে, কিছু উম্মত থাকবে দুনিয়ার জমিনে, তাদের কলবের ভিতরে এমন পাওয়ার থাকবে যেমন করে একটা রেল ট্রেন 40টা 50টা ডাব্বাকে যেমন করে ইঞ্জিল আগায় নেয়, একটা বাস যেমন করে ইঞ্জিলটা আগায় নেয়, নাই কিনা? তেমন করে আপনার উম্মতদের মধ্যে এরকম কিছু থাকবে। তার মানে কি?
তার আরবি হলো আনাজিল। একটা ইঞ্জিলওয়ালা এরকম কিছু বান্দা থাকবে, আপনার উম্মত থাকবে, যেই একজন উম্মতের বদৌলতে শত শত উম্মতগুলো নাজাতের সুহবতে জান্নাতগামী হয়ে যাবে। আল্লাহ রসুল বলে, জিবরাইল তা শুনলাম, কিন্তু সালাম দিছে কে এটা বলো। ইয়া রাসূলুল্লাহ, যখন সালাম দিয়েছে, প্রথম সালাম দিয়েছে আপনাকে আপনার বাবা। কে? আপনার বাবা, সারা জাহানের জাতির বাবা। কে? সারা জাহানের জাতির বাবা আপনাকে সালাম দিয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আউয়াল। কি? দ্বিতীয় সালাম দিয়েছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আখির ইয়া হাশির। প্রথম সালাম দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, আপনার বাবা। দ্বিতীয় সালাম দিয়েছে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, আপনার ভাই। তৃতীয় সালাম দিয়েছে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, আপনার ভাই। সালাম শেষ হইল, আবার বুড়াকে উঠলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, তাকে নিয়ে সামনে যায়। এই অবস্থার ভিতরে আল্লাহর রাসূলকে বলল, নিচের দিকে তাকান। তাকানো অবস্থার ভিতরে দেখে একদল লোক গর্তের ভিতরে হাবুডুবু করতেছে, নদীর মতন গর্তের ভিতরে হাবুডুবু করতেছে। এটা কারা? জিবরাইল বলে সামনে যান। কি? জিবরাইল বলে সামনে যান। আবার দেখলো একদল লোক তার মাথার ভিতরে এমন ভাবে আঘাত করতেছে, মাথাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, চৌচির হয়ে যায়। আবার ভালো হয়, আবার আঘাত করে আবার চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন, এটা কি? জিবরাইল বলে, আপনি সামনে যান। সামনে যাওয়ার পরে আবার জিজ্ঞাসা করলো, একদল লোক রক্তের সাগরের ভিতরে হাবুডুবু করতেছে। আমাদের পানির সাগর আছে না? সাগরের নাম আছে যমুনা সেতু, পদ্মা সেতু আছে না? নদীর নাম মেঘনা। নদীর নাম আসেনি? ওই জাহান্নামের ময়দানে জান্নাতের সাগর আছে, জাহান্নামের সাগর আছে, রক্তের সাগর। একদল লোক হাবুডুবু করতেছে। এরপরে জিজ্ঞাসা করলো, এরা কারা? আল্লাহ রসুলকে তখন জিবরাইল জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন দেখেছেন একদল লোককে মাথার মধ্যে আঘাত করতেছে, আবার তারা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়, আবার ভালো হয়ে যায়, এরা কারা? এরা হলো ওই ব্যক্তি যারা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার নাজ নিয়ামত খাইয়া, আল্লাহ তাআলার হায়াত নিয়ে, আল্লাহ তাআলার জান নিয়ে তারা কুফরি করেছে, শিরকি করেছে, বেনামাজি হয়েছে। তাদের মাথার মধ্যে আজরাইল, জিবরাইল নয়, জিবরাইল পক্ষপাতী যেই ফেরেশতা তাদেরকে আঘাত করতেছে, এমন করে বেনামাজির আঘাতগুলো এইভাবে করে যাইতেছে। বলেন নাউজুবিল্লাহ। আবার সামনে গেল, সামনে দেখলেন একটা গর্তের ভিতরে হাবুডুবু করতেছে। এরা হলো ওই ধরনের নারী, মহিলাদের মধ্যে, পুরুষদের মধ্যে ওই ধরনের নারী পুরুষ যারা দুনিয়ার মধ্যে পরকীয়ার মধ্যে জড়িত ছিল। নিজের বৈধ স্বামী ছিল, নিজের বৈধ স্ত্রী ছিল, তা থাকা সত্ত্বেও পরকীয়ার মধ্যে জড়িত হয়ে যাইত, অন্য স্ত্রীদের মধ্যে নজর দিত, স্ত্রীরা অন্য স্বামীর দিকে নজর দিত, বেপরোয়া চলাফেরা করত। তাদেরকে আল্লাহর হুকুমের মাধ্যমে এই রক্তের সাগরের ভিতরে হাবুডুবু করতেছে। এরপরে বলল, আবার কি বলল? সামনে দেখলাম কিছুক্ষণ যাওয়ার পর একদল লোকরে, এই গাল দেখেন, গাল, এই গালকে কাইটা ফেলায়, আবার এই গাল থেকে এই গালে যায়, এই গালটাকে কাইটা ফেলায়, এই গাল কাটতে কাটতে এই গাল পরিপূর্ণ হয়ে যায়, আবার এই গাল কাটতে কাটতে এই গাল পরিপূর্ণ হয়ে যায়। আল্লাহর রাসূল জিজ্ঞেস করলো, এরা কারা? এরা হলো যারা কথা দিয়ে হোক, প্রবঞ্চনা দিয়ে হোক, অভিনয় দিয়ে হোক, যারা মিথ্যা প্রচার করেছে, তাদের এই করাত দিয়ে কাটা এই শাস্তি কিয়ামত পর্যন্ত চলবে। এইগুলো মেরাজে যাওয়ার সময় আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে দেখাই নিয়েছেন। উর্ধ্ব জগতে যখন যাবেন, এই ইমানদার বান্দা ও বান্দিরা,
সামনে আগায় যায়। জিবরাইল বলেন বুরাকে উঠেন, সামনে আগান। বাইতুল মুকাদ্দাসের পৌঁছে গেলেন। বাইতুল মুকাদ্দাসে যখন নামলেন, এই অবস্থার ভিতরে বুরাক বাঁধতে হবে। একটা ওয়াল আছে, ওয়ালের মধ্যে হাত দিয়ে দেখেন একটা ইট পরিমাণ একটু ফাঁকা আছে। জিবরাইল ফাঁকা কেন? আপনার আগে যেই সমস্ত নবী রাসূল এখানে বাইতুল মুকাদ্দাসে এসেছিল, তারা এখানে বুরাক বাঁধছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করে বুরাক কি বাঁধতে হবে না বুরাক এখানে থাকবে? না, অন্য অন্য নবী রাসূলদের সুন্নত আপনি আদায় করেন, এখানেও বুরাকটা বেঁধে যান। বুরাকটা বাঁধলো। বাঁধার পর বুরাক ছেড়ে বাইতুল মুকাদ্দাসের ভিতরে আল্লাহ রসুলকে জিবরাইলের মাধ্যমে নিয়ে গেলেন। জিবরাইল বলেন, কানাকানি বলতেছেন, সামনে চলেন। সামনে কোথায়? ইমাম সাহেব কই থাকে? মক্কার ইমাম সাহেবের পিছন দিয়া পুলিশ ফাঁকা করে দেয় আর সামনে যায়, কি ঠিক কিনা? সমস্ত কিছু ফাঁকা করতেছে, আস্তে আস্তে উনি সামনে দিতেছে। সামনে গিয়ে দেখেন শুধু ইমামের জায়গাটা বাদ দিয়ে পুরা বাইতুল মুকাদ্দাস ভরপুর, একটা সুই ফালানোর মতন কোনো জায়গা নাই। জিবরাইল কানাকানি বলে দিলেন, আজকের ইমামতির দায়িত্ব আপনার কাছে, এই জন্য আপনি দাঁড়িয়ে ইমামতি করেন। সুবহানাল্লাহ। আল্লাহর রসুলকে এই ইমামতির জন্যই বলা হয়েছে ইমামুল মুরসালিন, সকল নবী রসুলদের ইমাম। কি? সকল নবী রসুলদের ইমাম, ইমামুল মুরসালিন। আল্লাহ রসুল 2 রাকাত নামাজ আদায় করলেন। জিবরাইল জিজ্ঞেস করলেন, আপনার পিছনে 2 রাকাত নামাজ আদায় করলো, এরা কারা জানেন? এরা আল্লাহর বান্দা মানুষ। তো কেমন মানুষ? আল্লাহ রসুলকে প্রশ্ন করেন জিবরাইল, কেমন মানুষ? এই যে দেখতেছি মানুষ, না এরা দুনিয়ার কোনো মানুষ নয়। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রসুলের সাক্ষী দেন 1.25 লক্ষ থেকে 2 লক্ষ পয়গাম্বর। এটা দুর্বল হাদিস। কত কত পয়গাম্বর আল্লাহ তাআলা পাঠাইছেন এটা আল্লাহই ভালো জানেন, কিন্তু এই হাদিসটা দুর্বল হলো। হাদিসের ভিতরে আছে এই ইমানদার মুসলমান যখন পাঠানো হলো, এরা সবাই নামাজ আদায় করছে, আপনি ইমামতি করেছেন, আর বাইরে কোটি কোটি ফেরেশতা দাঁড়াইয়া আপনার ইমামতিতে 2 রাকাত নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ রসুল বলেন, যখন ইমামতি শেষ করলাম পিছনে ঘুরলাম, ঘুরার পরে দেখি মসজিদে এক জায়গার ভিতরে গোল করে বসে পড়ছেন। তাবলীগের জামাতের কিতাবের মুসলিম মজলিসে বসে না, এরকম গোল করে বসে পড়লেন। গোল করে বসার পর জিবরাইল বলে, এখানে আপনারও যাইতে হবে। কেন? আপনাকে এখানে আপনার বাবা ইব্রাহিম, আপনার আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সব নবীর সামনে আপনাকে সংবর্ধনা দেওয়ার জন্য এখানে মিটিং করতেছে বাইতুল মুকাদ্দাসের ভিতরে। এখানে সব নবী রাসূল দাওয়াত দিলেন, সব নবী রাসূল বক্তব্য করলেন। বক্তব্য করার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা করলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্প্রচার। উনি বলেন, আমার সন্তান, উৎকৃষ্ট সন্তান এখন আলোচনা করবে, সংক্ষিপ্ত বয়ান দেবে। আমরা বলি না, সংক্ষিপ্ত আলোচনা রাখবে। উনি আলোচনা রাখলেন। রাখার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াইলেন। উনার আলোচনায় কি বুঝতে পারলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এটা যে আমার উত্তম সন্তান এবং শ্রেষ্ঠ নবী হবে, তার অল্প একটু আলোচনায় আল্লাহ তাআলা বলিয়া দেন। প্রমাণ লাগবে না, এই আলোচনায় ভূমিকায় বলে দেয়। বাইতুল মুকাদ্দাস থেকে আবার আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে নিয়ে উঠতে জগতে উঠতে লাগলেন। এই অবস্থার ভিতরে রাসূল আরবি এই বুরাকের মাধ্যমে উঠবেন। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 5টা বাহন দিয়ে সওয়ার করেছেন। কয়টা? 5টা বাহন দিয়ে আল্লাহ তাআলা সওয়ার করেছেন। বাইতুল মুকাদ্দাস পর্যন্ত জিবরাইলের সঙ্গে বুরাক ছিলেন। এরপর দ্বিতীয় নাম্বার ছিলেন জিনা, দ্বিতীয় নাম্বার ছিলেন জিনা, তৃতীয় নাম্বার ছিলেন আজলিহাতুল মালাইকা, চতুর্থ নাম্বার ছিলেন জানাহাতু জিবরাইল, পঞ্চম নাম্বার ছিলেন রফরাফ। প্রথম আকাশে যখন উঠবেন আল্লাহ তাআলা
আমরা অনেক সময় বলি তোমার বাবা নিচতলায় ছিল হাসপাতালে, তুমি 6 তলায় কেমনে উঠলা? লিফটের মাধ্যমে, হুইল চেয়ার দিয়ে উঠেছি। কি এই হুইল চেয়ার মাধ্যমে জিনা একটা নামক চেয়ার ছিল। এই জিনা চেয়ারটা দুনিয়ার বাইতুল মুকাদ্দাস থেকে, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আকাশ পর্যন্ত একটা লিফটের চেয়ার হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তার নাম হলো জিনা। এই জিনার মাধ্যমে বোরাক সহকারে উঠা পড়লো। বাবাকে কি দিয়ে উঠছি? লিফট দিয়ে উঠাইছি, হুইল চেয়ারের মাধ্যমে। এটা কি মিথ্যা কথা? লিফটের মাধ্যমে উঠাইছে। এই লিফট নামক, জিনা নামক যে বাহনটা ছিল, এটাও বোরাক থেকে আরো উদ্গতি ছিল। এটার মাধ্যমে জিবরাইল সহকারে, বোরাক সহকারে, এই জিনের মাধ্যমে আল্লাহ তাআলা প্রথম আকাশে উঠাই দিলেন। এই ইমানদার মুসলমান, সবচেয়ে আদবের রক্ষা হলো এখানে। আল্লাহ রসুলকে যখন আদবে আজমতের সাথে ওখানে যখন জিবরাইল নিয়ে গেলেন, প্রথম আকাশে টক টক করে আওয়াজ করলেন। আওয়াজ করার পর আকাশের প্রহরীরা বলে, কে এখানে আওয়াজ করতেছেন? জিবরাইল বলেন, আমি মালাইকা জিবরাইল, আমি ফেরেশতাদের সর্দার, আমি জিবরাইল আওয়াজ করেছি। ভিতর থেকে প্রহরীরা বলে, আপনার সঙ্গে কে আছে? কি আপনার সঙ্গে কে আছে? বলে, আমার সঙ্গে আল্লাহর বান্দা, আল্লাহর রসুল মুহাম্মদ রহি আছে। তাইলে তারা যে নিয়ে আসছেন, আল্লাহ হুকুম করছে কিনা? কেউ কেউ এই কথার ভিত্তিতে বলতেছি, হ্যাঁ, কেউ কেউ বলে আল্লাহর রসুল স্বপ্নে মেরাজে গেছেন। কিন্তু এখানে আয়াতের ভিতরে বলেছে আবদিহি। আবদিহি মানে কি? শরীর এবং আত্মা জাতীয় যে বস্তু, এই শরীর সশরীরে আল্লাহ তাআলা মেরাজ করাইছেন। স্বপ্নে হলে আল্লাহর রসুলের শরীর যাইতো না। কি এই জন্য আল্লাহ তাআলা সশরীর করেছেন। আসমানের মধ্যে গেলেন, ইস্তিকবালের মাধ্যমে আসমানের দরজা খুলে দিলেন। খুলে দেওয়ার পর সমস্ত আসমানের ফেরেশতারা, প্রথম আসমানের ফেরেশতারা আল্লাহ রসুলের সংবর্ধনা জানাইলেন। এই সংবর্ধনার মাধ্যমে যে আসমানের প্রহরী ছিল, এক একটা প্রহরী 100 লোক, 100 প্রহরী ছিল। আর এক একটা প্রহরীর সঙ্গে 1 লক্ষ করে ফেরেশতার দায়িত্ব ছিল। তারা আল্লাহ রসুলের সংবর্ধনা দিয়ে প্রথম আকাশে উঠাইলেন। প্রথম আকাশে যখন উঠাইলেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল দেখাইলেন, সামনে তাকান, একজন বুড়া বসে আছে। এই বুড়াকে আপনি সালাম করেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিলেন, সালাম নিলেন, বুকে ধরে জড়াই করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার জন্য অনুরোধ করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামের উত্তর নিয়ে মুআনাকা করলেন, বুকের সাথে বুক মিলাইলেন, আবার সংবর্ধনা করলেন। আমার সন্তানদের মধ্যে, আদি সন্তানদের মধ্যে শ্রেষ্ঠত্ব সন্তানের আগমন আমি গ্রহণ করিলাম। সর্বশ্রেষ্ঠত্ব সন্তান কি আমি গ্রহণ করলাম। এরপর যখন এই কথা বললেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেন আল্লাহ রসুল এই বসা অবস্থার ভিতরে ডান দিকে তাকায়, মুস্কি মুস্কি হাসে, আবার বাম দিকে তাকায়, মুখটা মলিন হয়ে যায়। এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানে হলো নেককার সন্তানদের রূহ, কি নেককার সন্তানদের রূহ, বামে হলো বদকার সন্তানদের রূহ। নেককার সন্তানদের দিকে তাকাইলে মনের ভিতরে আনন্দ আসে, মুখ মুস্কি হাসি চলে আসে। বদকার সন্তান বাম দিকে তাকাইলে মুখটা মলিন হয়ে যায়, কষ্টকর হয়ে যায়। সেখানে বলে দেন জিবরাইল, এই বুড়া লোকটা আমার বাবা, উনি ডান দিকে তাকাইলে হাসে, বাম দিকে তাকাইলে কান্নার মতন মুখটা মলিন হয়ে যায়। এটা কেন? আল্লাহ রসুলকে বলল, উনি যখন ডান দিকে তাকায় তখন আদম সন্তানদের, নেক সন্তানদের চেহারা দেখতে পায়, আর যখন বাম দিকে তাকায় তখন বদকার নাফরমান সন্তানদের চেহারা দেখতে পায়। এই জন্য বাম দিকে তাকাইলে মলিন হয়ে যায়। কি মলিন হয়ে যায়। এখান থেকে কথা শেষ। আবার দ্বিতীয় আসমানে প্রথম আকাশের মতন আবার টক টক করে আওয়াজ করলো। দ্বিতীয় আসমানে যখন গেলেন, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার প্রধান ভাই, মুসলিম উম্মতের সর্বশ্রেষ্ঠত্ব ভাই আগমন করেছেন।
সংবর্ধনা দিলেন। ওনার কাছ থেকে আবার তৃতীয় আকাশে চলে গেলেন। তৃতীয় আকাশে গিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা করলেন, ওনার সাথেও সাক্ষাৎ হলেন। চতুর্থ আকাশে গেলেন, চতুর্থ আসমানে গিয়ে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা করলেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার নাতি, এটা অন্যরকম দেখা যায় না, আমার শ্রেষ্ঠত্ব নাতির সঙ্গে আমার সাক্ষাৎ হলো, আগমন হলো, তাকে ধন্যবাদ সংবর্ধনা জানাইল। কেন নাতি বলা হইল? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে যখন ছিলেন আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, আল্লাহ আমাকে সশরীরে জান্নাত পর্যন্ত নিয়ে যাও। এই হাদিসটা যদিও দুর্বল, আমরা পাই না এখনো পর্যন্ত, কিন্তু আমরা বলতে পারি জান্নাতের গেট পর্যন্ত গিয়েছিলেন। কিন্তু বিয়ের মজলিসে ঢুকতে হলে যখন বর যায়, বর যাওয়ার পরে কিন্তু বরের লগে যারা ছিল তারা কিন্তু যাওয়ার আগে একটা সংবর্ধনা থাকে, জামাই ঢুকতে হবে ফিতা কাইটা। কি হ্যাঁ, জামাই ঢুকতে হবে ফিতা কাইটা। ফেরেশতারা বলল, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল আপনি দাঁড়ান। কিন্তু আল্লাহ তাআলা যেই সংবিধান দিয়েছেন, সংবিধানে প্রথম লেখা আছে এই জান্নাতে প্রবেশ করবে রাসূল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনাকে এই মুহূর্তে দেওয়া যায় না। এই জন্য নাতি হিসেবে বললেন, আমি অনেক আগে গিয়েছিলাম, যাওয়ার পরও পারলাম না, তুমি যে এত সম্মানজনক নাতি, এই জন্য তোমাকে সংবর্ধনা আমি জানাইলাম। সুবহানাল্লাহ। এ বাবা, চতুর্থ আকাশে যখন গেলেন হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হলেন, সংবর্ধনা হলো, দেখা কথোপকথন হলো। আবার যখন পঞ্চম আকাশে গেলেন, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হলো। যখন ষষ্ঠ আকাশে গেলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যখন দেখা হলো, কথোপকথন হইল। হওয়ার পর মূসা একটু কান্নাদারি করতেছে। মূসাকে জিজ্ঞাসা করলো, আপনি কান্না করতেছেন কেন? আমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করেছিলাম, আল্লাহ এই যুগের ভিতরে সবচেয়ে উম্মত বেশি কার? তুমি মূসার। তাইলে আমি ওই সময় একটু হাস্যকর করেছিলাম। আল্লাহ তাআলা আবার ওহী বাড়াই দিল, এ মূসা তুমি হাস্যকর হইও না, তোমার উম্মতদের ভিতরে বদকার থাকবে বেশি, দিন তুমি প্রতিষ্ঠিত করো নাই, কিন্তু আখিরি জমানার পয়গম্বর যার নাম জান্নাতের গেটের ভিতরে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার উম্মত আসবে, সেই উম্মতটা এত থেকে এত বেশি নেক আমল করবে, তোমার উম্মত থেকে বেশি উম্মত কিয়ামত পর্যন্ত তার হতেই থাকবে। এই জন্য কান্না করতেছে। তো মূসা আলাইহিস সালাম বলে দিলেন, তোমার উম্মতদেরকে বেশি বেশি করে বললো নেক আমলের পাবন্দি করতে। শেষ কথাবার্তা চলে গেলেন, সপ্তম আকাশে গেলেন, গিয়ে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম কিছু ছোট ছোট বাচ্চাদের নিয়ে বসে আছেন। জিবরাইলকে জিজ্ঞাসা করলো, উনি কে? উনি হলেন আপনার জাতির পিতা, সমস্ত জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। সপ্তম আকাশের ভিতরে ওনাকে দায়িত্ব দিয়েছে আল্লাহ তাআলা। এই দুনিয়ার জমিনে অনেক মা বাবা আশা করি আমার যদি পুত্র সন্তান হয় আমি মাদ্রাসায় পড়াইবো, আছে কিনা? আমার যদি মেয়ে সন্তান হয় আমি মাদ্রাসায় পড়াইবো, হাফেজা বানাইবো, আলেমা বানাইবো, আলেম বানাইবো, কিন্তু তাদের ভাগ্যে জুটে নাই। ঘটনাস্থলে তারা নাবালক অবস্থায় মারা গেছে, আছে কিনা এরকম? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শিশু বাচ্চাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে দেওয়া হয়েছে, উনি তাদেরকে হাফেজ এবং আলেম বানাইবে। কাল ময়দানে মাহশরে এই সন্তানদের সুপারিশে ওই সন্তান হারা পিতামাতা জান্নাত চলে যাবে। কষ্টের কোনো বিষয় নাই, তাদের দিয়েও আল্লাহ তাআলা নিবেন। এরপরে আল্লাহ তাআলা সপ্তম আকাশের ঊর্ধ্বগতিত উপরে নিয়ে গেলেন সিদরাতুল মুনতাহা। কি সিদরাতুল মুনতাহা? ওখানে যখন নিয়ে গেলেন সিদরাতুল মুনতাহা, এটা হলো একটা শেষ প্রান্ত। সিদরাতুল মুনতাহা এটা একটা কোল গাছ, হাদিসে আসে বড়ই গাছের মতন। কি বড়ই গাছের মতন? এই গাছের ভিতরে ভাগ্য প্রতিনিধি লেখা হয়, ওই গাছের মধ্যে ভাগ্য প্রতিনিধি লিপ্ত করা হয়।
এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত দুনিয়া থেকে নেক আমল ফেরেশতারা মুনতাহা পর্যন্ত যায়। এই নেক আমলটা মুনতাহা থেকে আরেক দল ফেরেশতা আল্লাহ পর্যন্ত আরশে আজিম পর্যন্ত পৌঁছায় দেয়। এই সিদরাতুল মুনতাহা যখন গেল, এরপরে সিদরাতুল মুনতাহার কথাবার্তা শেষ, 2-1 মিনিটে শেষ করে দিচ্ছি। এরপরে অনেক রেফারেন্স আছে আল্লাহর সাথে সাক্ষাৎ করা হয়, আজও পর্যন্ত কোনো কিতাবে আমরা পাই নাই। মুফাসসিরিনে কেরাম বলেন, মুহাদ্দিস করেন, আল্লাহর সাথে সশরীরে দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে, এটা কোনো হাদিসে দলিল নাই। আম্মা জানা আয়েশা ও ফাতিমা, আবু বকর সিদ্দিক অথবা আব্দুল্লাহ ইবনে আব্বাস, তাদের সাথে 2 দল হয়ে গেছিল, মতনৈক্য হয়ে গেছিল, এই জন্য সেই দিকে না যাই। কিন্তু আল্লাহর সাথে ওই সান্নিধ্যে কথোপকথন হয়েছিল। কি হয়েছিল? কথাবার্তা হয়েছিল। কি বলেছিল? আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে বলেন, আপনি আসছেন, কি নিয়ে এসেছেন? আল্লাহর রাসূল বলেন, নামাজের বৈঠকের মধ্যে বলেন, কি বলেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। বলেন কিনা? আছে কিনা? আল্লাহর রাসূল আল্লাহ তাআলাকে বলতেছেন, সমস্ত তাজিম, সমস্ত ভক্তি, সমস্ত নামাজের সমস্ত পবিত্রতা, ইবাদতের পবিত্রতা, সব উদ্দেশ্য একমাত্র আল্লাহর জন্যই নিয়ে এসেছিলাম। আবার আল্লাহ তাআলা কি বলেন, রাসূলকে কি বলেন দেখেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনাকে সালাম। কি বলেন? আপনাকে সালাম। এবং আপনার উপর আল্লাহর অসীম রহমত ও বরকত নাজিল করে দিলাম। অন্য নবীর মাধ্যমে বলছেন, আমার নবীর মাধ্যমে কইছে, আমার নবীরকে বলছেন। আবার আমার নবী বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমাদের জন্য এবং আল্লাহর অন্যান্য সমস্ত নেক বান্দাদের জন্য আল্লাহর তরফ থেকে শান্তি বর্ষিত চাই। কে চাইছে? আপনার আমার নবী কি শান্তি বর্ষিত হোক, ঠিক আছে। এরপর আবার আল্লাহ তাআলা কি বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর রাসূল আবার এই কথাই বলেন যে আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ তাআলা নিজে বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি। কে বলেন? আল্লাহ তাআলা বলতেছেন, আমি সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহ ব্যতীত কোনো ইবাদতের উপযুক্ত এই দুনিয়ার মধ্যে আর কোনো মালিক উপাস্য নেই। কি? এরপরে কি? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ তাআলার শ্রেষ্ঠ বান্দা ও নবী এবং রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সঙ্গে কথোপকথন শেষ। আবার চলে আসতেছেন, আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়ে দিলেন। ষষ্ঠ আকাশে আসলেন, আসার পর বলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কি বলা হইল? অনেক কথা বলা হয়েছে। কি হাদিয়া কি দিছে? হ্যাঁ, হাদিয়া দিছে 50 ওয়াক্ত নামাজ। আই হায়, উম্মতের ব্যাপারে আমার সুনির্দিষ্ট আমার জানা আছে, উম্মত অবহেলা হবে। আপনি আপনার আল্লাহর কাছে চলে যান, গিয়ে নামাজ কমায় আনেন, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। কি? এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার আসেন, আবার যান, আবার আসেন, আবার যান, এইভাবে 45 ওয়াক্ত নামাজ শেষ করা হয়েছে। 5 ওয়াক্ত নামাজ হাদিয়া নিয়ে আসছেন আপনার আমার নবী। আসার পর রাসূলকে জিজ্ঞেস করলেন, কি নিয়ে আসছেন? শেষ পর্যন্ত 5 ওয়াক্ত। আল্লাহ রাসূলকে বলেন, আবার যান, এই 5 ওয়াক্ত নামাজও আপনার উম্মত আদায় করতে পারবে না। আছে কিনা সেই নাফরমান বান্দা আল্লাহর? আসেনি উম্মত? 5 ওয়াক্ত নামাজও তারা আদায় করতে পারবে না। আল্লাহ রাসূল বলেন, আমি আর যাইতে পারবো না, আমার কাছে লজ্জা লাগছে। কি? আমি আর যাইতে পারবো না, লজ্জা লাগছে। চলে আসলেন। আসার অবস্থার ভিতরে আল্লাহ তাআলা বলেন, হে আমার হাবিব, আমি যে 50 ওয়াক্ত দিয়েছি, আমি মালিকের কথাও ব্যর্থ হতে দিব না। আপনি যে 5 ওয়াক্ত নিয়েছেন চেয়ে এটাও আমি ব্যর্থ দিব না। যদি আপনার উম্মত, আমার বান্দা খুশুভাবে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, আমি আল্লাহ তাআলা যে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, 5 ওয়াক্তর বদৌলতে 50 ওয়াক্ত নামাজের সওয়াব তার আমল নামায় ঢুকাই দিব।